মেঘালয় ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে সকালে যাব আমরা চেরাপুঞ্জি রাস্তায়। আর এই যে ভিউটা দেখছো, এই ভিউটা হচ্ছে আমাদের হোটেলের বারান্দা থেকে। সকালে উঠেই আমরা সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল চানা মশলা আর নানপুরি। এখন আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ির জন্য। গাড়ি আমাদের এসে গেছে, তো আমরা গাড়িতে উঠে গেছি। এখন আমরা প্রথমে যাব এলিফ্যান্ট ফলসে। তো আমরা এলিফ্যান্ট ফলসে পৌঁছে গেছি। এসে এখানে আমরা প্রথমে টিকিট কেটে নিয়েছি। টিকিটের দাম নিয়েছিল 100 টাকা করে, আর 5 বছর বাচ্চা অবধি ফ্রি। তো আমরা এখন নিচে নামবো। আর এই ফলসটা 3টে স্টেপ আছে। এটা হচ্ছে প্রথম ফলস। আর যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে না, এখন শীতকাল, তো তার জন্য জলটাও কম আসছে। এবারে যাব 2 নম্বর ফলসে। আর 2 নম্বর ফলসে যেতে গেলে অনেকটাই নিচেই নামতে হবে। আর যতটা নিচেই নামছি ততটা মনে হচ্ছে যেন ভিড়টা অনেকটাই বেশি। তো চলে আসলাম 2 নম্বর ফলসে। তো আমাদের এলিফ্যান্টের 3টে পার্ট দেখা হয়ে গেছে। আমরা উঠে পড়লাম আবার গাড়িতে। এখন আমরা যাব গার্ডেন অফ কেভস দেখতে। আমরা চলে আসলাম গার্ডেন অফ কেভস দেখতে। আর এখন এখানে টিকিট কাটবো। আর বড়দের টিকিট হচ্ছে 100 টাকা, ছোটদের টিকিট হচ্ছে 50 টাকা। আর এই পুরো গার্ডেনটা ঘুরতে লাগবে আমাদের পাক্কা 1 ঘন্টা। এখন যে এই গুয়াটার ভিতরে ঢুকবো, এই গুয়াটার নাম হচ্ছে প্যালং সিএম। প্রথম গুয়াটা দেখা হয়ে গেছে। এখন এই ঝর্ণাটার সামনে এসে একটু ফটো তুললাম। এবার দ্বিতীয় গুয়ার ভিতরে ঢুকবো। এই গুয়াটার ভিতরে ঢোকার সময় একটু অন্ধকার ছিল এবং উপর থেকে টিপ টিপ করে জল পড়ছে, আর নিচটা পুরো ভিজে ছিল। গুয়ার ভিতরে আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা যাব লাভি ওয়াটারফলস। এখানকার যত গুয়া আছে এবং ঝর্ণা আছে, যে নামগুলো আছে সেই নামগুলো উচ্চারণ করতে গেলে আমার জিভ আটকে যাচ্ছে। তো আমি যতটুকু পাচ্ছি সেই ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ছবিটা যে দিয়েছি, এই ছবিটা হচ্ছে মায়ের পেটের ভিতরে বেবি কিভাবে থাকে সেই ছবিটা দিয়েছি। তো পুরো আমাদের গার্ডেন ঘোরা হয়ে গেছে। এখন আমরা উপরে চলে এসেছি। এসে এই ফলের দোকানে দাঁড়িয়েছিলাম। আর এই ফলের দোকানে এসে দেখলাম যে এখানকারই ফল কিছু আছে। আর এই যে ছোট ছোট ফলগুলো আছে এখানকারই ফল। আর এই ফলগুলো অনেকটা বাদামের মতো খেতে। আর এই দিকে দেখো কাঠের তৈরি সুন্দর সুন্দর ফুল আছে। তো আমাদের গার্ডেন দেখা হয়ে গেছে। এখন আমরা করে নেব দুপুরবেলার লাঞ্চ। আর লাঞ্চে ছিল আজকে আলুর দম, চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। আর আমরা যেখানে খেতে বসেছিলাম সেইখানের ভিউটা খুব সুন্দর ছিল এবং মনে হচ্ছিল পিকনিক করছি আমরা এখানে। দুপুরবেলা লাঞ্চ আমাদের হয়ে গেছে। এখন আমরা যাব ভিউ পয়েন্ট দেখতে। আর ভিউ পয়েন্টের নাম হচ্ছে মকোডক ডিম্পি ভ্যালি ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা দেখতে এতটাই ভালো লাগছিল, আর যদি বৃষ্টি হতো দেখতে আরও সুন্দর লাগতো। ভিউ পয়েন্ট আমাদের দেখা হয়ে গেছে। এবারে আমরা যাব মেসমাই কেভ দেখতে। তো আমরা চলে এসেছি এখানে মেসমাই কেভ দেখতে। আর এখানে আমরা এসে টিকিট কাটবো। টিকিটের দাম হচ্ছে 30 টাকা করে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আর সিঁড়িগুলো বেশ খাড়া সিঁড়ি। আর দেখো আমার পিছন দিকটা কতটা নিচ থেকে আমরা উপরে উঠেছি। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন বর্ষাকাল ছিল, তো আমি গোয়ার ভিতরে ঢুকতে পারিনি কারণ জল ছিল বলে। এখন আমরা গোয়ার ভিতরে ঢুকছি। আর গোয়ার ভিতরে একটু অন্ধকার আছে, আমরা ফোনের লাইট জ্বালিয়ে ভিতরে ঢুকছি। আমাদের গোয়া দেখা হয়ে গেছে। এখন আমরা যাব 7 সিস্টার ফলসে। আর 7 সিস্টার ফলসে এসে দেখি এখানে কোনো জল নেই। আগেই বলেছি শীতকাল বলে বৃষ্টি হচ্ছে না, তার জন্য কোনো ফলস দেখা যাচ্ছে না। আর খালি ভিউ পয়েন্টটা দেখে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওয়।